আধিপত্য চ্যালেঞ্জ করতে বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণের মজুত গড়ে তুলছে ক্রিপ্টোকারেন্সি জায়ান্ট টেথার। বর্তমানে প্রতিষ্ঠানটির ভান্ডারে রয়েছে প্রায় 140 টন স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় $24 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বাইরে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের মজুত। সুইজারল্যান্ডের এক উচ্চ নিরাপত্তা সম্পন্ন পরিত্যক্ত পারমাণবিক বাংকারে এই বিশাল স্বর্ণ ভাণ্ডার গড়ে তুলছে টেথার। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে 1 থেকে 2 টন স্বর্ণ কিনছে। গত 1 বছরে তারা 70 টনের বেশি স্বর্ণ কিনেছে, যা পোল্যান্ড ছাড়া বিশ্বের যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক কেনাকাটার চেয়ে বেশি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। টেথারের প্রধান নির্বাহী পাওলো আরদোইনো ব্লুমবার্গকে বলেন, আমরা অচিরেই বিশ্বের অন্যতম বৃহৎ গোল্ড সেন্ট্রাল ব্যাংক হতে যাচ্ছে। তিনি মনে করেন, ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব এখন ডলারের বিকল্প হিসেবে স্বর্ণ নির্ভর মুদ্রার দিকে ঝুঁকছে। টেথার কেবল স্বর্ণ মজুতি করছে না, বরং HSBCর মতো বড় ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে নিজস্ব গোল্ড ট্রেডিং ডেস্কও চালু করছে। টেথারের মূল পণ্য USDT স্টেবল কয়েন, যার বাজার মূলধন $186 বিলিয়ন। সাধারণত এই মুদ্রার বিপরীতে মার্কিন ট্রেজারি বন্ড রাখা হলেও এখন তারা মুনাফার বড় অংশ স্বর্ণে বিনিয়োগ করছে। গত বছর স্বর্ণের দাম রেকর্ড $5,200 ছাড়ানোর পেছনে টেথারের এই বিশাল কেনাকাটা বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এই কৌশলে ঝুঁকিও রয়েছে। বিটকয়েন ও স্বর্ণের মতো অস্থির মূল্যের সম্পদে অতিরিক্ত বিনিয়োগের কারণে S&P গ্লোবাল রেটিংস টেথারের স্থিতিশীলতা রেটিং কমিয়ে দুর্বল করে দিয়েছে। তা সত্ত্বেও টেথার তাতে স্বর্ণ নির্ভর টোকেনের প্রসার ঘটাচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, ক্রিপ্টো জগতের শীর্ষ কোনো প্রতিষ্ঠানের স্বর্ণকে ডলারের বিকল্প হিসেবে বেছে নেওয়া এক বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।